তুমি আজকে যেই মেয়ের জন্য গাঞ্জা খাইয়া কুল পাচ্ছ না, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও। এরকম কয়েক হাজার মেয়ে তোমার পেছনে লাইন ধরে তোমাকে বিয়ে করার জন্য। সো বি ইয়োরসেলফ, ভালো হওয়ার ট্রাই করো, কিছু ভালো করার ট্রাই করো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে কোনো মেয়ের পেছনে ঘুরে বাড়তি কাজে সময় নষ্ট করা যাবে নাম্বার 1। নাম্বার 2, আমার একটা বিশ্বাস, বাগমারার সন্তানরা অত্যন্ত ভদ্র ঘরের সন্তান আমরা। তো তোমাদের ঠিক বলতে হবে না, এত ঠিক কিসের? তোমাদের কারো যদি গার্লফ্রেন্ড থেকে থাকে, আই ডোন্ট নো whether you have or not, বাট যদি থাকে, আজকে দুটি বিষয় খেয়াল রাখবা। এক, হয় ব্রেকআপ হয়ে যাবে, নয় 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে, যে কোনো একটা হবে। বিকজ আই বিলং মুসলিম ফ্যামিলি, আমি মুসলিম ঘরের ছেলে। আমার কথা একটা, হয় হালালে আমি আছি, বাট জীবন থাকতে আমি হারামে যাব না, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 3 নাম্বার, এটা আমার বোনদের জন্য, রাগ করবেন নাকি আপনার কথা বলার জন্য? এটা আমার শেষ কথা। ভাইরে সাউন্ডটা পাইতেছি না রে ভাইরে, মাপ চাই। মোটা করো, এই চিকুন কইরো না বাপ, মোটা মোটা বেজ মোটা চাই। আমার কথায় আমি শান্তি না পেলে তো আমার ওয়াজটা সুন্দর হবে না। মোটা বেজ করো। এই তো অনেকটা লাইনে আসছে, এই তো মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। এই মেয়েরা তো পেছনে আছে তাই না? মেয়েরাও আছে, মেয়ের মাও আছে। তোমরা তো খুব ভালো বোঝো দেখি। বুঝলে বুঝপাতা, না বুঝলে আচ্ছা। মেয়ের মা এবং মা, দিস মেসেজ ফর দেম, সবার জন্য একটাই কথা, সেম মেসেজ বাবারে। আচ্ছা, আমি হেসে বলছি, বাট আমি সিরিয়াস, আমার কথাটা সত্য অ্যান্ড সিরিয়াস। মেয়েকে এবং মেয়ের মাকে বলছি, যখনই মেয়ের বিয়ের বয়স হবে, ছেলে যখন খুঁজবেন, টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খোঁজার ট্রাই করবেন। শুধুমাত্র আপনাদের টাকা খোঁজার চক্করে এই সমাজে বিয়ে কমে গিয়েছে, জেনার সংখ্যা বেড়ে গিয়েছে যুবক। তবে মেয়ের মাকে দোষ দিয়ে লাভ নাই, মেয়ে তো টাকার পাগল আজকাল ভাইরা। 60 বছর 80 বছরের বুড়ে কেউ বিয়ে করে ফেলে। তো জিজ্ঞেস করলে বলবে যে না না, আমি তো টাকার জন্য বিয়ে করিনি, আমার থেকে পছন্দ হয়েছে। বাটপারি করার জায়গা পাও না, তাই না? সব তোমার বুড়িরা টাক লাগে, ভালো লাগে। এটা ভালো লাগার বিষয় নয়, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস, ঠিক কিনা বলো? তুমি বললেও বুঝি, না বললেও বুঝি। তো ভাল লাগলে খালি বুড়িরা টাকাওয়ালারে ভাল লাগে, গ্রামের অসহায় মুরব্বীকে ভালো লাগে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। তো এক মেয়ের বাবাকে একজন জিজ্ঞেস করছে যে, মুরব্বী আব্বাজান, আপনি নিজের মেয়ের বিয়েটা কার লগে দিলেন? ইসকে সর পে তো বাল নেই হ্যাঁ, এর মাথায় তো চুল টুল নাই। তো বাবা এক অসাধারণ জবাব দিয়েছে। আব্বা বলছে, ইয়ার তুম ক্যা বাত কর রহে হো, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল নাই তো কি হয়েছে, বাবা টাকা থাকলেই আমি রাজি। অতএব আজকালকার বাবারা মায়েরা কিছু কিছু এমন আছে, টাকলা দেখলেও বিয়ে দেয় শুধুমাত্র টাকার জন্য। বাট নবীজি বলেছেন, হাদিস শোনেন, হাদিস শোনেন, ফাযফর বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. নবীজি বলছেন, যদি তুমি বিয়ের মাধ্যমে সফল হতে চাও, টাকাকে আগে নয়, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আগে নয়, সবার আগে তোমাকে চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর তোমরা যারা যুবকেরা আছো, তোমরাও সাবধান হয়ে যাও। বিয়ের সময় 28 সুন্দরীকে বিয়ে করলে কিন্তু জীবনে কখনো সুখী হতে পারবা না যুবক ভাইরা। আমি বলছি না মেয়েরা মেকআপ মাখবে না, অবশ্যই মেয়েরা মাখবে, সমস্যা নেই। আই এম নট এগেইনস্ট অফ দ্যাট। আমার কথা হচ্ছে বিয়ের সময় ধোঁকাবাজি করবে না, নিজের যা আছে তাই দেখা।
আপনি ইচ্ছা মতো আটা ময়দা, মুখ দেখাচ্ছে বিশাল ফর্সার, হাতটা কালো। আচ্ছা আপনি এই যে ফর্সা দেখা বিয়ে করলেন, ঠিক আছে মানলাম, ওকে ফাইন, বাট ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है मेरे दोस्त। বাসরাতের দিনের বেলা যখন ঘুমে উঠে মুখ ধুবে দেখবেন যে কিরে ইয়ার ये कौन है, कहां से आया है। এটা ঠিক না। এই জন্য বিয়ের সময় মেকআপ নয়, টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র যার ভালো সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কি না বল? বাপরে বাপ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। বাস ইটস ওভার, আর না তাফসীর শুরু করছি এখন। তবে বাগমারা যেহেতু বছরের শেষেই আসলাম, শেষ আর কবে দেখা হবে জানি না। টাকা পয়সা কি নিয়ে আসছি মোটামুটি, একদম খারাপ না। আচ্ছা আমি হাতেই রাখি। আমি আগে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, উজ্জ্বল ভাই আমার বামে বসে আছেন, সভাপতি সাহেব আছেন, আমাদের অ্যাডভোকেট সাহেব আছেন। যদি কোনো যুবক কিংবা কোনো মুরব্বী আমার পুরো লেকচারটা শুনতে পারে অ্যান্ড দেন শেষে গিয়ে বলতে পারে যে আমি কি কি বলেছি, কি কি পয়েন্ট মেনশন করেছি আমার লেকচারে, আমি তাকে আমার মানি ব্যাগ থেকে যতটুকু পারা যায় তাকে আমি পুরস্কৃত করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রেডি থাকবো, দেখবো আমি কে পায়। আর পারলে লিখবা, সমস্যা নেই, লিখে রাখতে পারবো, পয়েন্টগুলো লিখবা। তো এখন আমরা তাফসীর দিকে আগাচ্ছি। কোরআন থেকে যতটুকু পাওয়া যায় বলবো। আমি খুব বেশি নলেজেবল পারসন না, বাট অ্যাজ মাচ অ্যাজ আই নো আই উড লাইক টু শেয়ার উইথ অল দ্য ইয়াং জেনারেশন। যতটুকু জানি বলবো, ভুল ভাল মাফ চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা শেষ আরেকবার তাকবীর দেন সবাই, এক কাশি দেন একটা, বলা ঠিকঠাক? সাউন্ড কি বোঝা যায়? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা তুমি এই সাউন্ড সব ঠিকঠাক আছে ভাইজান? একটু বেস আরেকটু বাড়াতে হবে, একটু, একদম হালকা। আচ্ছা এদিকে তাকান, এবার দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমরা যে ওয়াজটি করব, আলোচনার মূল বিষয়বস্তু বা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার। এই জীবন হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আসতে কয় কেন রে বাবা, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? দুনিয়ার জীবন না কবরের জীবন? দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি জানি আপনারা অনেক কিয়ামত নিয়ে ওয়াজ শুনেছেন, আমি জানি আপনারা পরকাল নিয়ে অনেক কথা শুনেছেন, বাট আজকের কথাগুলো একদম সাজানো গোছানো প্রিসাইজলি বলবো, বুঝতে অনেক সুবিধা হবে বলে আমি আশা রাখি। আর একবার বলি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমি সবাইকে, এই যে কথা ছাড়া কিপ কোয়াইট প্লিজ, কথা বলিস না বাবা। আমি প্রশ্ন করছি, সবাই জবাব দিবে না। যদি জানেন দেন ইউ ক্যান আনসার, আদারওয়াইজ চুপ থাকবেন। প্রশ্ন করছি সবাইকে, বলেন সবাই, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কোরআনে আছে না? মনে গেলেন যে আছে না? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। Allah subhanahu wa ta'ala says in this ayah, وَلَلْ آخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. The life of hereafter is much more better than this worldly life. Allah ta'ala বলছেন, আমি দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন, 4টা করব। 2 নাম্বার প্রশ্ন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? এমন আসতে বললেন যেন সন্দেহ আছে আপনাদের। আবার বলছি, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিল কোরআনে আছে না? 30 নাম্বার পারা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হোয়াট অ্যান অ্যামেজিং আয়াত, অসাধারণ একটা আয়াত। এটা বললে আমার চোখ অটোমেটিকলি বড় হয়ে যায় যে আল্লাহ কি বুঝিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর মানুষগুলো যখন মারা যাবে
অন এন অ্যাভারেজ, যে আমার মুরব্বী আব্বাজান বসে আছেন, বয়স হবে 60 থেকে 70 কিংবা 55 কিংবা 57। এই 60 বছরের জীবন শেষ করে মানুষ যখন মারা যাবে, পরকালের জীবন যখন শুরু হবে, এতটা লম্বা হবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো মনে হচ্ছে আমি পুরো দুনিয়ার জীবনে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান করেছি। আল্লাহু আকবার। 60 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine that, man? কতটা লম্বা সময় হবে এটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশাল লম্বা সময়। 3 নম্বর প্রশ্ন, এটা জবাব দিতে হবে না, তবে এতটুকু বলবেন ইয়েস অথবা নো। পরকালের জীবন যে আছে, আখিরাতের জীবন যে সত্য, মৃত্যু যে আখিরাতের জীবন যে সত্য, ডু উই বিলিভ দ্যাট? এটাকে আমরা বিশ্বাস করি, মনে প্রাণে করি? আচ্ছা, বিশ্বাস করি। শুধু আমরা নই, পৃথিবীতে all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি এমন একটা দিন আমাদের সামনে আসবে, এমন একটা ঘন্টা আমাদের সামনে আসবে, সেটাই হবে আমাদের জীবনের শেষ মুহূর্ত, শেষ ঘন্টা। ঠিক কিনা বলেন? সেটাই হবে আমাদের জীবনের শেষ ক্ষণ, লাস্ট মোমেন্ট ইন আওয়ার লাইফ। জীবনের শেষ মুহূর্ত হবে সেই দিন। 4 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লাইফ অফ হেয়ারআফটার? পরকালটা আসলে কাকে বলে? হয়তো অনেকে জানতে পারেন, বাট আমি আজকে সুন্দর একটা ডেফিনেশন বলছি, সংজ্ঞা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কিয়ামা? কিয়ামত কাকে বলে? আমার কথা কি বুঝতে কোনো সমস্যা? আর আমি তো রাজশাহীর মানুষ, কথা হবে ক্লিয়ার কাট, ঠিক কিনা বলো? আশা করছি বুঝতে কোনো সমস্যা হবে না। কিয়ামত, বক্সের সাউন্ড ঠিকঠাক নাই? ঠিকঠাক আছে মোটামুটি, আগের চেয়ে অনেক ভালো আছে। পরকালের জীবনটা হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. বিশাল লম্বা একটা মাঠ হবে, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে 2 কাতারে বিশাল বড় একটা মাঠে দাঁড় করাবেন। On that day Allah subhanahu wa ta'ala will resurrect the people of Bagmara. সেই দিন আল্লাহ তাআলা বাগমারার মানুষকে 1 কাতারে দাঁড় করাবেন। 2টি বিষয়ে জিজ্ঞেস করা হবে। 1, Allah subhanahu wa ta'ala will ask them about their faith, ইমান সম্পর্কে। Number 2, secondly, Allah subhanahu wa ta'ala will ask them about their deeds during their life on earth. 2 নাম্বার প্রশ্ন হবে আমল সম্পর্কে। যদি বুঝে থাকেন then answer me loudly. 1 হচ্ছে ঈমান, 2 হচ্ছে বলেন জোরে, 1 হচ্ছে ঈমান, 2 হচ্ছে আমল। 2টি বিষয়। এবার সকলেই যারা এসেছেন আমার মাহফিলে, this is my request for everyone, please, যারাই এসেছেন ডানে বামে সামনে, মুরব্বী যুবক যেই হোক, whoever he is, মেয়েরাও, সবাইকে বলছি এই 2 চোখটা সকলেই 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। আমিও করব, আপনিও করবেন। আমি 5 গুনবো, দেন চোখ খুলবেন। কেন বন্ধ করাচ্ছি এটা একটু পরে বলবো। সকলের চোখ বন্ধ করেন, আমি 5 গুনবো, দেন ইউ উইল ওপেন ইউর আইস। মায়েরা বোনেরা আপনার চোখ বন্ধ রাখবেন, যদি ওয়াজটা আমাকে মনোযোগ দিয়ে করতে দেন তবে কথাটা রাখেন, ফাঁকি দিয়েন না। 1, 2, 3, 4, 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন সবাই, এভরিওয়ান ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি এখন যেটা বলবো আপনাকে এটা শুনলেই হবে না, ইউ হ্যাভ টু ফিল ইট। এটাকে আপনাকে অনুধাবন করতে হবে, একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা এখন আছি বাগমারার একটা মাটিতে, ছোট্ট একটা মাঠে। কাল সকাল যখন হবে, everyone will go to their own workplace, whatever we have, যার যে কাজ, কেউ কৃষক,
কেউ ব্যবসায়ী, কেউ ছাত্র, যে যার কাজে ছুটে যাবে। মনে করেন কালকে আপনি সকালে বের হয়েছেন আপনার কাজে, আপনি যাচ্ছেন সাইকেলে করে, কিংবা আপনি যাচ্ছেন অটোতে করে, কিংবা আপনি যাচ্ছেন সিএনজিতে করে, কিংবা আপনি যাচ্ছেন বাসে করে। মনে করেন আপনার গন্তব্য হচ্ছে রাজশাহী, ফর এন এক্সাম্পল। রাজশাহী যাওয়ার সময় এই যে নাটোরের সহ এই যে বিশ্ব রোড, একটা বিশাল বড় বাইপাস রোড আছে না নাই? বলেন বলেন বলেন। সোজা আপনাকে চাপাই পর্যন্ত নিয়ে যাবে, বিশাল লম্বা বাইপাস রোড। একটু বুঝে বলেন তো, বাইপাস রোডের যে গাড়িগুলো চলে বাগমারার ভাইয়েরা, বুঝে বললেন, না বুঝে কথা একদমই বলবেন না। বাইপাসের রোডের গাড়ি কি আসতে যায় না জোরে যায়? রাইট আছে, বুঝে বলেছেন, জোরে যায়। আপনার গাড়ি হচ্ছে সিএনজি অথবা অটো, ফর এন এক্সাম্পল। আপনি অটোতে আছেন কিংবা বাইকে কিংবা সিএনজিতে। এটা হচ্ছে রাজশাহীর বিশ্ব রোড, আর এটা হচ্ছে আপনার বাগমারার রাস্তা। ছোট্ট রাস্তা দিয়ে উঠে আপনি বাইপাসে উঠে ডানে যাবেন টু রাজশাহীর দিকে। আপনি যখনই গাড়ি নিয়ে উঠছেন, আপনার গাড়ি আছে 5-এ, 10-এ কিংবা 15-তে, অ্যান্ড ইউ আর গোয়িং ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে যাচ্ছেন, কারণ বিশ্ব রোডে আপনি উঠবেন। কিন্তু বিশ্ব রোডের গাড়ি কিন্তু আস্তে আসে না। দেখবেন হানিফ বাস এমন জোরে আসে, আমার মনে হয় ওর সামনে একটা বিড়াল পড়লে পুরো ধ্যাতা ব্যথা হয়ে যাবে। মানে ঠিক কিনা বলো আমার কথাটা? আর একটা কথা আপনারা একমত হবেন কিনা, বাট আমি এটা দেখেছি নিজের চোখে, বাস কিংবা ট্রাক বাইকারদেরকে মানুষই মনে করে না এরা। দেখবেন আপনি যাচ্ছেন, আপনাকে এমন ভাবে চাপাই দিবে ডানে বামে, যা তুই বল, আমার গাড়ি আমার মতো চলবে। এরকম বাসওয়ালা আছে না যুবক ভাইরা? বলো বলো বলো। তো আপনি উঠে ডানে যাবেন রাজশাহীর দিকে, যখনই উঠে ডানে মোড় নিবেন, এট দ্য সেম টাইম পেছন থেকে বিশাল বড় একটা ন্যাশনাল ট্রাভেলস কিংবা হানিফ যে কোনো বাস বা ট্রাক এসে 120 তার স্পিড এমন জোরে একটা আঘাত করেছে আপনার বাইকে কিংবা অটোতে, আপনি মানুষটা উড়ে গিয়ে 40 হাত দূরে পড়েছেন। এমন ভাবে উড়ে গেছেন, আপনার এই মাথার এই পুরো সাইডটা, এদিকে তাকান, এদিকে, লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই হেড, এই যে পুরো সাইডটা আছে না, এটা গিয়ে সোজা যেই ঢালাও করা আমাদের রাস্তার পাথরের মতো শক্ত, ওখানে গিয়ে ঠাস করে মাথাটা এমনি লাগছে। আর লাগার সাথে সাথে পুরো কপালটা ফেটে গেছে, এই মাথার এই সাইড ফেটে গেছে, রক্তে রাস্তা রক্তাক্ত হয়ে গেছে। এটা আপনার রক্ত, আমার রক্ত। আর সব লোক দৌড়ে আসছে, এই বাঁচাও, এই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই দৌড় দিয়ে আসছে। আর দেখছে আপনি পড়ে আছেন, অ্যান্ড ইউ আর টোটালি সেন্সলেস, কোনো জ্ঞানই নাই আপনার, আপনি কথাই বলতে পারছেন না। সবাই খুব দ্রুত এমার্জেন্সি কল দিয়ে মেডিকেল থেকে খুব দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। অ্যাম্বুলেন্স নিয়ে আপনাকে নিয়ে গেছে রাজশাহী মেডিকেল কলেজ। আপনার কোনো জ্ঞান নাই, and you don't have a strength to talk with anyone like your father or your mother. কোনো শক্তি নাই কথা বলার। 24 ঘন্টা আপনি অজ্ঞান হয়ে আছেন। হঠাৎ করে একদিন পরে আপনি জ্ঞানে ফিরে আসছেন, and suddenly you have opened your eyes, চোখ খুলেছেন, সব ঝাপসা, কেমন যেন you cannot see anything clearly, সব ঝাপসা টাইপের মনে হচ্ছে। আবার চোখ বন্ধ করেছেন, আবার চোখ খুলেছেন, তাও দেখছেন ঝাপসা, বাট একটু ক্লিয়ার আগের চাইতে। দেখছেন যে রুমে আপনি আছেন, একটু লম্বা রুম, রুমের দেওয়াল, রুমের বালিশ, রুমের চাদর, রুমের দরজা, রুমের ফ্যান, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব হচ্ছে সাদা। ভাবছেন কি রে, ছিলাম তো বাগমারার মেইন রোডে রাজশাহী আসছিলাম, এখন আমি আসলাম কোথায়, আমি কোথায় আছি? খুব খেয়াল করে দেখছেন যে রুমে আপনি আছেন, সে রুমের গেটে বিশাল বড় করে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। জীবনের শেষ মুহূর্তে আপনি চলে আসছেন। আপনি ভাবছেন যে কি হলো এটা, আমি তো কিছুই বুঝলাম না, আমি আসলাম কোথায়? বাট আপনি যে উঠে দাঁড়াবেন, দেখছেন পুরো হাত বাঁধা, আপনার নাকে অক্সিজেন
আপনি এমার্জেন্সি সাপোর্টে আছেন, তখন আপনার বুঝতে আর বাকি নাই আমি তো পরকালের প্রথম ধাক্কায় চলে আসছি। ঠিক কিনা বলেন? বলেন। ভাবছেন যে কি করলাম জীবনে, যৌবনটা নষ্ট করে ফেললাম, প্রেম করলাম, পর্নোগ্রাফি দেখলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, হারাম খেলাম, রোজাগুলো ঠিকঠাক আদায় করলাম না, শেষ হয়ে গেল আমার জীবন। আফসোস করছেন যে জীবনে কি করলাম। এট দ্য সেম টাইম দেখছেন জানালা দিয়ে একজন যুবক, আমি কিন্তু হাদিসের বাইরে একটা কথাও বলবো না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে আপনাকে ফিল করাচ্ছি। দেখছেন জানলা দিয়ে একজন যুবক আসছে, আসমান থেকে নেমে আসছে, জমিন থেকে নয়, আসমান থেকে। যদি বোঝেন বলেন তো, আসমান থেকে মানুষ আসে না ফেরেশতা আসে? আপনি ভাবছেন যে ইনি কে, কই থেকে আসলো? হঠাৎ করে হাদিস আসছে মাথায়, আরে মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষের কাছে একজন ফেরেশতা আসে, ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত, সেটা চলে আসছে। আর এই মুহূর্তে আমাদের সকলের মাঝে দুটি গ্রুপ হবে। বলেন কয়টা? জোরে। দুইটা। বলেন কয়টা? দুই। এক, those who perform the salah, যারা নামাজি। দুই, the people those who do not perform the salah, যারা নামাজ পড়ে না। দুইজনের মৃত্যু দুই ধরনের হবে। প্লিজ আমি হাতে পায়ে ধরে বলছি, এই কথাগুলোকে কলিজার থেকে শুনবেন। আই হোপ ইট উইল চেঞ্জ ইউর লাইফ। জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আজকে একটা ঘন্টা আল্লাহর জন্য দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজি বান্দা যেই যুবক হবে, যেই মুরব্বী হবে, তার সামনে মালাকুল মউত সুন্দর একটা সাদা ধবধবে জুব্বা পরে আসবে, সুন্দর, লুক লাইক এ ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো আসবে। তার মুখে লম্বা দাড়ি থাকবে, চাপ দাড়ি। এসেই বলবে, এই নামাজি বান্দা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড ম্যান, কোনো টেনশন নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, টেনশন নাই, থামো, অপেক্ষা করো, আসো আমার দিকে। আমার দিকে নয়, আল্লাহর জান্নাত তো তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখানে কি টিস্যু আছে? এই তো টিস্যু আছে। বাগমারা ভাই আমার হাতে তাকান তো, এটা আমার হাতে কি জোর আছে আপনাদের? আবার বলেন, এর নাম কি? আরেকটা প্রশ্ন, টিস্যু কি গোল হয় না চারকোনা হয় ভাইজান? চারকোনা। যে বান্দা নামাজি হবে, তার রূহকে কবজ করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহু আকবার। কি সুন্দর হাদিস, কি সুন্দর কথা। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে আসবে, রূহটাকে কবজ করবে, সুন্দর করে রুমালে ভাঁজ করে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনাকে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবার আসেন নাম্বার 2 তে। এখানে আমরা অনেকে ফেসে যাব। আমার একটা কথায় রাগ করবেন না যুবক ভাইরা, এখানে অনেক যুবক আসছো তোমরা যারা এশার নামাজ পড়ে নাই, এবং অনেক যুবক আসছে এমন যারা মাহফিল থেকে বাসায় যাবে, ফজরটাও পড়বে না। বলেন, কথা বলেন, ঠিক আছে কিনা? বলেন বলেন বলেন। তাহলে বলবো হুজুর ওয়াজ দিয়ে কি লাভ? অবশ্যই লাভ আছে। আজকের মাহফিলে একটা যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আজকের মাহফিলটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা হবে নীল চেহারা, আর দেহের ড্রেস বা পোশাক হবে ব্ল্যাক, কালো। হাদিসে আসছে তার পা থাকবে একটা জমিনে, আর মাথা থাকবে ঠিক আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ, আর এতটা ভয়ঙ্কর চেহারা হবে তার। বেনামাজি বান্দা তার বডি স্ট্রাকচার দেখে, তার দেহ দেখে থর 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 করে কাঁপবে। তার রূহটা একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, একবার পেছনের দিকে পালিয়ে যাওয়ার ট্রাই যাবে। পালাতে পারবে? পারবে 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 না, একদমই না।
এবার মালাকুল মউত প্রচন্ড রাগ নিয়ে ক্ষোভ নিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, তোর জন্য আল্লাহর গজব এবং জাহান্নাম অপেক্ষায় আছে, বের হয়ে আয়। কিন্তু বের হতে চাইবে না, ডানে বামে পেছনে বারবার পালিয়ে যান। এবার আমার বাম হাত দেখেন সবাই, এমন জোরে একটা থাবা মারবে বেনামাজির রূহের দিকে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কই যাও তুমি? এই ছেলে, কই যাও তুমি? যদি তোমরা উঠবাই ওয়াজের মাঝখানে, তো ওয়াজ শুনতে আসছো কেন? কি করতে আসছো? বাসায় বসে ঘুমাতে থাকো, যাও বাসায় ঘুমাতে থাকো, তোমাকে আসতে কে বলছে? কোনো প্রশ্নই তোমার মাহফিল আসার দরকারই তো নাই ভাই। তুমি আসবা ইচ্ছা মতো, উঠবা ইচ্ছা মতো, এতে করে মানুষের মধ্যে একটা বিব্রত করার পরিস্থিতি তৈরি হবে, ঠিক কিনা বলেন? বাজে 12:30, আজকে কিয়ামত হয়ে যাক, সুনামি হয়ে যাক, মারামারি হয়ে যাক, 1টা পর্যন্ত কমপক্ষে আজকে ওয়াজ হবেই হবে, ঠিক কিনা বলেন? 11:30 সময় আসছি, কমপক্ষে আমাকে যুবকদের জন্য হলেও কথা বলতে হবে আজকে। আমি কথা বলবো আজকে, থাকবেন তো ইনশাআল্লাহ? 2-1 যারা উঠেছেন হয়তো ওয়াশরুম লাগতে পারে, দ্যাটস ফাইন, বাট এখন থেকে কোনো যুবক ওঠার আগে 10 বার ভাববেন। আমি কিন্তু ওয়ার্নিং দিলাম, এটা ভালোবাসার ওয়ার্নিং। খবরদার কেউ যাবেন না। আর কেউ যদি আপনার সামনে দিয়ে উঠে যায়, লুঙ্গি টাইনে ধরে বসা দিবেন যুবক ভাইরা, আজকে ঠিক কিনা বলো? কোনো সুযোগ নাই আজকে উঠে যাওয়ার, পালাবার কোনো সুযোগ আজকে নাই। ওয়াজ শেষ পর্যন্ত শুনে তারপরে বাসায় যাবেন। যখনই আপনার রূহকে কবজ করা হবে, then the life of hereafter will start now. এই তো পরকালের জীবন শুরু। তাই পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু, আর পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। বলেন সবাই, পরকালের জীবনের প্রথম ধাপের নাম কি যুবক ভাইয়ারা? কবর। আর ধাক্কার নাম হচ্ছে মৃত্যু। আচ্ছা বলেন তো, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? 4টা প্রশ্ন হবে, 4টা। আমি প্রায় বলি, এটা ভুল করবেন না, তবে ব্যাখ্যা আছে এখানে। আমি একটু প্রশ্ন করি, আপনার জবাব দেন। আমি জানি আপনার পারবেন, তাও বলছি রিমাইন্ডার দেওয়ার জন্য। মার রব্বুক, আমাদের রব কে? তো আস্তে আল্লাহরে ডাকলেন। আবার বলছি, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার। 2, ওয়ামান নাবিয়ুক আতারিফু হাদার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো? ইনি কে? যে নবীর আশিক ছিল, যে নবীর সুন্নাহকে ফলো করত, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব কিন্তু সবাই দিতে পারবে না। আমার দিক তাকায় বলেন তো, আমার মুখে এটার নাম কি? না, জবাবটা আসতে হয়ে গেল। বলেন না, এটার নাম কি? দাড়ি রেখে কি আমাকে অসুন্দর লাগতেছে? না, বাঘ মারার সাথে আওয়াজ নাই, অসুন্দর লাগতেছে? Am I looking cat? Am I looking backdated? Am I looking unsmart? আমার কথা একটা, যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ যুবক ভাইরা, ঠিক কিনা বল? But the fact is, the problem is, now in a days a lot of girls that dislike the beard. অনেক মেয়ে আজকাল দাড়িকে পছন্দ করতে চায় না যুবক ভাইরা, বলো বলো। তাদের জন্য আমার 2টা মেসেজ মাথায় চলে আসছে, তাই শেয়ার করছি। মেয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। 1, যেই মেয়ের দাড়ি পছন্দ নয়, যদিও বা বাগমারায় কেউ নাই, যদি থেকে থাকে, তার জন্য আমার মেসেজ, যুবকেরা মাথায় একদম ঢুকায় না কথাটা।
যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করতে চাইবে না, সোজা সাপটা ক্লিয়ার কাট কথা, তুই আমাকে কি বিয়ে করবি? তুই তো নিজে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখিস না, ঠিক কিনা? ইজ ইট ক্লিয়ার? বলেন, ইজ ইট ক্লিয়ার? নাম্বার 2, একদম সোজা কথায় বলবো, ডোন্ট টেক ইট নেগেটিভলি ম্যান, টু বি সিরিয়াস উইথ ইউ। যেই মেয়েদের দাড়ি পছন্দ না আজকের এই সময় এসে, এদের জন্য অনলি ওয়ান অপশন হচ্ছে বিটিএস এর হিজরা ছাড়া এদের জন্য আর কোনো, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, আমিন। আচ্ছা, আমার নবীর মুখে দাড়ি ছিল না? আসতে কেন বললেন আপনারা? নবী দেখতে অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? খ্যাত ছিলেন? নবীর মতো সুন্দর হ্যান্ডসাম আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কোথায়? 3 নম্বর প্রশ্ন, আমা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, কি নাম? খুশি না বেজার? 3টে প্রশ্ন শেষ। এবার আপনাকে 4 নম্বর প্রশ্ন করবে। যখন সব উত্তর দিয়ে দিবেন, ফেরেশতা বলবে, কিরে এত উত্তর কেমনে দেয় সে? এই ম্যান, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি জানছো কই থেকে উত্তর? কই থেকে জানছি আমরা? এই তো মাশাআল্লাহ, কি শ্রোতা, মাশাআল্লাহ। যখন আপনি 4টা উত্তর দিবেন, এবার 2টা হাদিস শুনবেন। 1, এটা শুধু হাদিস নয়, এটা হচ্ছে কবরে একটা অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। 1, আল্লাহ বলবে আমার বান্দা 4টা উত্তর দিয়েছে, আর তাকে ডিস্টার্ব করতে যেও না, তার কবর থেকে তোমরা এখনই এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও। নাম্বার 2, ফেরেশতা বলবে, ফেরেশতা বলবে, নাম কানাউমিল আরুদ, নাম কানাউমিল আরুদ, এই নামাজি বান্দা ঘুমিয়ে যাও। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ তোমার ঘুম ভাঙাতে আসবে না। আচ্ছা, এখন তো এসএসসি পরীক্ষা চলছে, তাই না? আমার দিকে তাকাও, যদি এসএসসি পরীক্ষা কেউ তার পেপার পায়, রেজাল্টে, যে সে, আচ্ছা গোল্ডেন বাদ দিলাম, A+ পাইছে, কি পাইছে? খুশি লাগবে না? লাগবে না? লাগবে না? বলো বলো বলো। দুনিয়ার এসএসসি পরীক্ষায় A+ পাইলে যদি এত খুশি লাগে, কবরের জীবনে যাওয়ার পর যখন আল্লাহ বলবে তুই সফল হয়ে গেছিস, কত খুশি লাগবে একটু ভাবেন আপনারা, একটু ভাবেন। আল্লাহ বলছে তুই সফল, আর কি কিছু লাগে আমাদের? বলেন 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 বলেন। আয় হায় হায় হায়, আল্লাহ তুমি কবরের জীবনের পরীক্ষা সবাইকে পাশ করার তৌফিক দান করুন, সকলে প্রণামে। তবে হ্যাঁ, এই যে পুরো প্রায় 45 মিনিট বললাম, এই কনসেপ্টটা আমি কিন্তু পুরস্কার দেওয়ার সময় ধরবো না। আমি কি ধরবো সেটা আমি এখন বলবো। এই কবরের জীবনের যে পরকালের এই অংশটা, এই পুরো পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। বলেন সবাই, হাত তুলে, কয়টা? যারা পুরস্কার পেতে চাও এই 3টাকে মুখস্থ করে শুইল। তবে হ্যাঁ, একটা আবদার করতে চাই, একজন যুবক, এখানে অনেক যুবকই আছে যাদের বউ নাই, মানে সিঙ্গেল যুবক, দাঁড়িয়ে একটা বাঘের মতো তাকবীর দিবা। কে আছো বাঘের বাচ্চা? দেখি তো, শুধু লিল্লাহি তাকবীর দিতে হবে। এই তো, হ্যাঁ বস, তোর কপালে বউ নাই, বস বস বস। শক্তি লাগবে, শক্তি না থাকবে, এটা আবার কি? তোমার বউ 20 ভাগ পাওয়া যাবে, 80 ভাগ পাওয়া যাবে না। আচ্ছা, শেষ সুযোগ দিব একজনকে, শেষ সুযোগ দাও দেখি, লাস্ট।
তোমার বউ কনফার্ম পারছে। হাসছেন কেন আপনারা? ও সবচেয়ে ভালো পারছে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? বলা সহজ, করা কঠিন। সে পেরেছে, মাশাআল্লাহ। আচ্ছা আমি একটা দেই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এত আস্তে কেন হলো? একেবারে বাংলায় আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাগমারাবাসী যেখানে। Number one, the life of hereafter is fundamentally divided into 3 levels. Number one, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে, আমার রূহ যে আজকে বের হয়ে গেল, এই রূহটাকে কবরে যাওয়ার পরে আবার আমার শরীরে ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বাস হয় এটা? হয় 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 হয়। কাফেররা কি বিশ্বাস করে এটা? না। নাস্তিকরাও বিশ্বাস করে না। তারা কি বলে জানেন? কি মাথা তার ছেড়ে তো কেন বলবে যে মরে গেলাম মানেই শেষ খেলা, আর কোনো খেলা নাই। মরলেই তো কেবল প্রথম খেলা শুরু, ঠিক কিনা বলেন? আচ্ছা তারা কি বলে যে আল্লাহর সেই শক্তি নাই যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে। নাউজুবিল্লাহ পড়বে না? আচ্ছা আমি জবাব দিচ্ছি, জবাবগুলো লজিক্যাল। আয়াত থেকে বলছে এদিকে তাকান, এটা আমার উপরে কি বলতে পারবেন? সামিয়ানা, এই তো রাইট আনসার, সামিয়ানা। এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8। অন এন অ্যাভারেজ মেবি এই সামিয়ানাকে ধরে রাখার জন্য কমপক্ষে 16টা বাস তো আছে। 16টারও মানে বেশি বাস আছে, তাই না? আরো বেশি বাস, কমপক্ষে 30 থেকে 40টা বাস হবে, তারও বেশি হবে। আচ্ছা বলেন তো এই ছোট্ট সামিয়ানা ধরার জন্য 40টা বাস লাগছে, উপরে যে আকাশটা আছে এই আকাশটা ঠিক রাখার জন্য কয়টা বাস? একটু সংখ্যা বলেন। আছে 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 নাই? আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই তোর মাথায় কি তার ছিল নাকি রে? আমি আল্লাহ আকাশকে খুঁটিবিহীন রেখেছি। এত বিশাল আকাশ যদি আমি খুঁটিবিহীন রাখতে পারি, তোর মতো নগণ্য ছোট্ট মানুষকে তোর রূহটা আবার চাইলে ফিরাই দিতে পারি কি পারি না? আচ্ছা এখন আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি এত লম্বা, এত বড় হাত আমার, এই মায়ের পেটে কি আমরা এমন ছিলাম? বলেন ছিলাম 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 না? ছোট্ট নাপাক পানি ছিলাম, একদম ছোট্ট শুক্রাণু ছিলাম। ওইখান থেকে আমাকে এই দেহ দিয়েছে একজন, তিনি কে? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। আমি আল্লাহ যে ছোট্ট শুক্রাণুর থেকে তোকে এতটা অবয়ব দিয়েছি, দেহ দিয়েছি, আমি আল্লাহ চাইলে তোকে আবার জীবন দিতে পারি, ঠিক কিনা বলেন? নাম্বার 1 শেষ। নাম্বার 2, কেউ যদি পরকালে বিশ্বাস করে, they must have to believe in on the day of judgment, হিসাব দিবস। এটা আমার ওয়াজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমার 2 হাত দেখেন, দেখা যায়? আচ্ছা হাত তুলতে হবে না, আমার হাত দেখেন, আমি 2টা হাত একসঙ্গে রাখছি, দেখা যাচ্ছে? হিসাব দিবসে হিসাব কেমন হবে আমি আয়াতটা একটু পরে বলছি, আগে আমার হাতের হিসাব বলছেন। 2টা হাত সমান সমান আছে না? এবার কথা বলুন, আছে না? আল্লাহ বলছেন এই পরকালের দ্বিতীয় যে সাবজেক্ট হিসাব দিবস, ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহর সহজ হিসাব কত সুন্দর দেখেন। আল্লাহ বলছে বান্দা তোর আমলনামা যদি একটু উঠে যায়, একটু ভারী হয়, 1 ইঞ্চি বা 1 চুল সামান্য পরিমাণ ভারী হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করাবো। কত সুন্দর সিস্টেম, কত রহমান তিনি, কত দয়াময় তিনি। আচ্ছা এবার একটু প্রশ্ন করি, অনেকে বুঝে গেছেন অবশ্য, তাও বলছি। জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? 51।
100তে লাগবে কত? 51। একটা আমল যার বেশি হবে সেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে সেই দিন কোনো পীরের পরিচয় চলবে? তো আস্তে কেন বলছেন? চলবে? নেতার পরিচয় চলবে? আজকালকার ছেলে পেলে নেতার আন্ডারে কাজ করলে ভাবে বাঁচে না। তুই আমাকে চিনিস? আমি কোন নেতার জন্য কাজ করি তুই জানিস? তোর নেতাকে আমি চিনি, বাট তুই কোন বাটপার রে? তুই কোন বাটপার? মাথায় রাখবেন, নেতার কাজ করা খারাপ নয়, বাট যার নেতার নাম ভাঙিয়ে সমাজ নষ্ট করে এরা কাপুরুষের সন্তান। ঠিক কিনা বলে? আর কিছু ছেলে আছে বাইক কিনে, R15, ফেজার, জিক্সার বাইক কিনা দোষের কিছু নয়। আমারও বাইক আছে, চালাই খুবই কম, কিন্তু বাইক আছে। কিন্তু কথা হচ্ছে বাইক কিনে পেছনের ওই সাইলেন্সারের পাইপে কি যে লাগায়, ভ্যাভো ভ্যাভো করে আওয়াজ হয়। ও ভাবে যে আমি তো অনেক স্মার্ট হয়ে গেলাম, বাট তোর ন্যাংটা লাগে। সত্যি কথা বললাম, একদম ন্যাংটা ছেলে লাগে। সস্তা কাজ তোমরা করবা না। তো আমি বলছিলাম, দেখবেন অনেক নেতা আছে ভাব নাই এমন, ইয়ার ইয়ে তো অভি কবি জান্নাত সে ভাগ কে আই হ্যাঁ, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা বলেন? তো সেই দিন নেতার কোনো পরিচয় চলবে না। তবে একদিন আমি খুব মনোযোগ দিয়ে বলছি, আমি তো আজ আওয়াজ করলাম সেদিন আমি হাদিসটা বলছিলাম যে একজন বান্দার আমল নামা হয়ে যাবে 50-50। লাগবে কত? আর এক 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 51 হতে লাগবে আর এক। বাবা দিবে? বলো। মা দিবে? পীর দিবে? নেতা দিবে? কেউ দিবে না। আমি হাদিসটা একদম ছোট্ট পরিসরে বলছি। যুবকটা টেনশনে হতাশ হয়ে চুপ করে বসে থাকবে। আরেকজন বান্দা আসবে, যুবক ছেলে, এই ভাই, what happened man? কি হয়েছে তোমার? তুমি why you are looking so depressed? এত টেনশন কিসের তোমার? তো বলবে যে ভাই আজকে তো আমার সব ঠিকঠাক আছে, একটা আমল নাই, এই জন্য আমি জান্নাত পাচ্ছি না। বাবা দেয়নি? না না। মা দেয়নি? না না, কেউ দেয়নি। তো বলছে ভাইজান আজকে এই একটা আমল আমি আপনাকে দান করব। সে বলবে কি বলছেন ভাই? বাপ দেয়নি, মা দেয়নি, ছেলে দেয়নি, আপনি দিবেন? হু আর ইউ ম্যান এন্ড ওয়্যার ইউ কেম ফ্রম? কে তুমি? কই থেকে আসছো? তুমি কেন দিবা আমাকে? বলছে ভাই আপনি কি নিবেন নাকি নিবেন না? আগে সেটা বলুন। ভাই লাগবে, দাও দাও দাও। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবা। আল্লাহ আমি একটা আমল পেয়ে গিয়েছি, লেট মি এন্টার ইন দ্য প্যারাডাইস, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ কি সব দেখছে না? এই বলেন, আল্লাহ সব দেখছে না? আল্লাহ জেনে শুনে বলবে এই কিরে, তোকে একটা আমল কে দিয়েছে রে? কে দিয়েছে তোকে একটা আমল? সে বলবে আল্লাহ হাদা আখি, this is my brother who has given me just on this that I needed. একটা আমল আমার বড্ড দরকার ছিল আল্লাহ, আমার বাপ মা কেউ দেয়নি, এই ভাইজান আমাকে দিয়েছে। আল্লাহ এবার ওর দিকে তাকাবে, এই তোর মাথা ঠিক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুই কেন দিলি আজকে একটা আমল? ও বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা। আছে কয়টা? একটা। তো আল্লাহ আমি একটা আমল দিয়ে যাবো কোথায়? আমি তো কনফার্ম জাহান্নামী। তো আমি ভাবলাম এটা কিন্তু হাসির কথা নয়, বলছি একটু মজা করে, বাট কথাটা হাসির নয়। সে বলবে আল্লাহ আমল যেহেতু একটাই আছে, যেহেতু আমার কোনো কাজেই আসবে না, তো আমি ভাবলাম যদি আমার ভাইয়ের কোনো উপকার হয়। সুবহানাল্লাহ। তার উপকারের জন্য একটা দান করে দিয়েছে আল্লাহ, শুধুমাত্র দয়া মায়া করে। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না, আনার রহমান আনার রহিম, I am the most merciful, I am the most gracious and I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। যাও, যে তোমাকে একটা আমল দিয়েছে তুমি নিজে জান্নাতে যাও, আর তোমাকে যে একটা আমল দিয়ে সহযোগিতা করেছে তুমি একা যেও না, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে তোমরা জান্নাতে প্রবেশ করো। কি দয়াময়, কি মায়াময়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রবের বান্দা আমরা, খুশি না বেজার? এবার একটা প্রশ্ন করছি, বলেন তো সবাই। আচ্ছা ঠিক আছে, পরকালের জীবনের হিসাব দিবসে সর্বপ্রথম প্রশ্ন কি বিষয়ে হবে হিসাবে? নামাজ, নামাজ, নামাজ। বলেন সবাই, নাম কি?
আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি ভাই, আপনারা চান এই মাহফিলটা আগের বছর হোক? এটা কি আপনারা চান নেক্সট বছর আরো বড় মাহফিল হোক, আমার চাইতে আরো বড় আলেম আসুক, আরো বড় ভালো লেকচার আসুক? এটা কি আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে লাগে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত তুলেছেন সবাই? হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমার সঙ্গে আগে একটা ওয়াদা করেন, সবাই বলেন হুজুর। ওয়াদা বাটপারি করিস না বাবা, বাটপারি করা যাবে না। জোরে বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা করলাম আমরা দোয়া করে একসাথে বাসায় যাব। সকলে জোরে সরে বলে ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন, উপরে রাখেন। এখন ভলান্টিয়ার ভাইয়েরা, আমি বলি চাদর নিয়ে যাবে। আমাকে স্লিপ দেওয়া হয়েছে, আমি এখন বলতাম না বিষয়টা। চাদর নিয়ে যাবে, পকেটে হাত দিবেন, যার যা আছে দিবেন। তবে হ্যাঁ, আদায়ও চলবে, এদিকে ওয়াজও চলবে, ঠিক কিনা বলেন? যাও ভাইয়ের, হাত নামান, হাত নামান, হাত নামায় পকেটে দেন। কেউ যদি এর মাঝে উঠে যাওয়ার দুঃসাহস দেখায়, ওরে টাইনা ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? কেউ উঠবেন না। ওয়াজ আমার শেষের দিকে আছে। আমরা বাগমারার সন্তান, আমরা কথায়ও এক, কাজেও এক, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এই তো সুন্দর। কমপক্ষে 30 জন যাব, অল্প সময়ে শেষ করব। প্রথম হিসাব হবে নামাজ দিয়ে। এই নামাজ কত গুরুত্বপূর্ণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলতে চাই হাদিস হিসেবে, ফর এন এক্সাম্পল। ছোট্ট একটা স্টোরি বলছি, ঘটনা। ওমরে ফারুকের কাছে একবার একজন অগ্নি উপাসক আসলো, তার নাম হচ্ছে আবু লু আল মাজুসি। এসে বলছে, ওমর তোমার কাছে আমি একটা অবজেকশন নিয়ে আসছি। আমার যিনি মালিক আছেন, আমার যে মনিব আছেন, সে প্রত্যেক দিন আমার কাছে, এদিকে তাকান এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই ফেস, ওদিকে না, ডানে বাবা না, আমার দিকে তাকাবেন, ওয়াজ শুনবেন, এদিকে দান করবেন, কোনো অমনোযোগী হওয়া যাবে না। বলছে আমার অবজেকশন হচ্ছে, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন মোট 6 দিরহাম চার্জ করে। হাত তুলে বলেন তো কয় দিরহাম? 6। হাত নামান। তো বলছে তুমি একটু কথাবার্তা বলে এটাকে কমায় দাও, আমি এত দিরহাম দিতে পারবো না। তো বলছে তাই নাকি? আচ্ছা বলো তো তুমি আসলে কি কাজ করো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস? তোমার কাজের উৎসটা কি, ব্যবসার উৎস কি? তো সে বলছে, অমর আমি তো প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। এই চাকুটা কেমন? হাদিসে আসছে ডানেও ছুরি বামেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। তো বলছে তাই নাকি? তুমি তো অনেক টাকার মালিক ভাই, মদিনায় কেউ এরকম খঞ্জর বানাইতেই পারে না। তো তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে সে বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাই হও নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি হয়েছে গরম, তাই না? দাঁড়াও, এবার খেলা হবে। আমার কত শক্তি তোমাকে আমি কালকে বোঝাবো। আমার এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। বের হওয়ার পরে লম্বা রাত ধরে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। এদিকে দেখান, লম্বা। আচ্ছা, আমরা শীতকালে কি মুড়ি দেই যুবক ভাইরা ঠান্ডা লাগলে? চাদর। মেয়েরা মাঝে মাঝে নেকাব পরে না? নেকাব দেখবেন, নেকাব পরে হচ্ছে ঠিক এমনি ঢাকা, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, উপর থেকে নিয়ে ভুরু পর্যন্ত। তো সে কি করেছে? বিশাল ডানে ছেলে পেলে, ঠিক আছে তোমরা উঠবা, আমি ওয়াজ শেষ করছি, কোনো সমস্যা নেই। আমার কি ঠায়া পড়ছে ভাই? আমি ভালোবাসি বলে আমি ওয়াজ করছি। তোমরা আমার ভালোবাসা রাখলে ভালোবাসা দিব। যে ভালোবাসা রাখতে পারে না সে ভালোবাসা কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো? কেউ বেইমানি করে উঠবা না, আমি দোয়া একসঙ্গে করতে চাই। আচ্ছা, তো বলছে তাই, এই তো। এবার সে কি করেছে? চাদর পুরো মুড়ি দিয়েছে, এমনি এই পর্যন্ত ঢেকে দিয়েছে, আর ওপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে পুরো মুখটাকে কভার করেছে বোরকার মতো। শুধু চোখ দেখা যায়, কিচ্ছু দেখা যায় না। এবার ওমরে ফারুক আসছেন ফজরের নামাজের সময়, আল্লাহু আকবার দিয়ে তিনি নামাজ শুরু করেছে। এবার সবাই হাত দেখেন, 2 হাত দেখেন, আল্লাহু আকবার দিয়ে 2 হাত বেঁধেছেন। সবাই আমার 2 হাত দেখেন, আমার চেহারা দেখবেন না, 2 হাত দেখেন। উনি সালাম পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে এমনি উড়িয়ে দিয়ে তার এই পেটের ডান পাশ থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে ঠিক
অমরের পেটের এখান থেকে নিয়ে একবার, দুইবার, আবার তিনবার, এমন জোরে তিনটা পোঁচ দিয়েছে, হাদিসে আসছে অমরের পুরো পেট কেটে তার নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আহা, এবার ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কলব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম যখন নামাজ শেষ করে সবাই আসছে, ওমর অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার রাষ্ট্রের সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোয়িং টু ডাই, বাঁচাও তাকে। এবার তাকে দুই ঘাড়ে হাত দিয়ে এমনি শুয়েছিল, হালকা এমনি উঠিয়েছে, আর পানির যে বোতলটা ছিল, পানির বোতল দিয়ে এমনি তার মুখে পানি দিয়েছে। হাদিসে আসছে পানি তার গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে দুই টুকরা হয়ে গেছে, সবগুলো পানি পেটের এই পাশ দিয়ে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসছে, গাঢ় দুধ, যখন মুখে দিয়েছে দুধ, এই গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো দুই পেট কেটে সব দুধগুলো বাইরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেছে। সবাই বলছে ওমরকে আর বাঁচানো সম্ভব নয়, ওমর এক্ষুনি হয়তোবা মারা যাবে। হঠাৎ করে ওমরে ফারুক তার দুই চোখ ছোট্ট করে খুলেছে, একদম ছোট চোখ। যখনই খুলেছে, দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমর তার চোখ খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া আমিরুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি কি ঠিকঠাক আছেন? কি হয়েছে আপনার? কষ্ট কেমন হচ্ছে? ঠিকঠাক আছেন তো আপনি? কোথায় আপনার ব্যথা? ওমরে ফারুক কোনো কথা বলছে না, চুপচাপ বলছে, তোমার এই যে ইশারা করছে, এই কানটা মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে নিয়ে আসছে। ভাবছে হয়তোবা আজকে তিনি বলবেন সম্পত্তিগুলো ভাগ করে দিও, সন্তানকে ডেকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, ভাবছে এটাই বলতো হয়তোবা ওমর। কিন্তু না না, যখন তার কানটা বাড়িয়েছে ওমরের মুখের কাছে, ওমর তার জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমাকে আগে বলো, এই নামাজটা তোমরা আমার পরে জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি আপনাকে নামাজের ওয়াজ আর কেমনে করলে আপনি বুঝবেন, আমার কাছে আর কোনো ভাষা নাই। একজন মানুষের নাড়ি ভুঁড়ি রক্ত সব জমিনে পড়ে আছে, এমন একজন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, জীবনের শেষ মুহূর্তে সে নামাজের কথা বলে নাই। এটার নামই হচ্ছে নামাজ। আর আজকাল আমি দেখতে পাই আজান হচ্ছে মসজিদে, যুবকরা ইচ্ছা মতো মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। আজান হচ্ছে মসজিদে, মেয়েরা বাহিরে বেহায়ার মতো, নির্লজ্জার মতো ওড়না নামিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? সমাজ আজকে কোথায়? নামাজের গুরুত্ব আছে কোথায় যুবক ভাইরা? এই জন্য মেহেরবানি করে আজকে নিয়ত করেন যে হুজুর, আজ থেকে আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ আর কখনোই ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই হিসাব দিবসে বলেন তো, বেশিরভাগ যারা জাহান্নামে যাবে তাদের সংখ্যা পুরুষের হবে বেশি না নারীর হবে বেশি? খুব খুশি লাগে বলতে, তাই না? হ্যাঁ, নারীরা জাহান্নামে যাবে। তোমরা সব কনফার্ম জান্নাতি নাকি? না ভাইজান, কথা রাগ করবেন না। হাদিসটা দুই রকমই আছে, বাট আমরা একতরফা চাপাই দিই। না না, এক হাদিসে আসছে বেশিরভাগ মেয়ে হবে জাহান্নামী, আর এক হাদিসে আসছে বেশিরভাগ পুরুষ হবে জাহান্নামী। অতএব একতরফা দোষ চাপালে হবে না। বাট হ্যাঁ, মেয়েরা কেন জাহান্নামে যায় বেশি? এক, মেয়েরা আজকাল স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করে বেড়ায়। এরকম মেয়ে বাংলাদেশে আছে না জুহারা? বলো বলো বলো। স্বামী আছে বিদেশে, আর বউ সারাদিন ইমোতে থেকে, বলো 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 বলো, পরকীয়ার জন্য বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে। দুই, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে বিয়ের আগে চরিত্র নষ্ট হওয়ার কারণে। লেট মি টক, ডোন্ট রিঅ্যাক্ট। আমি বুঝার ট্রাই করেন। মেয়েরা আজকাল মাত্র 10 থেকে 12 বছর বয়সেই প্রেম শুরু করে দেয়। আমি সত্য কথা বলছি, একদম সত্য কথা।
এবং অনেক সবাইকে আমি আগে বলছি, সব মেয়েকে আমি এক পাল্লায় কখনো মাপি না, তবে দুই একজন নষ্ট মেয়ের জন্য হাজার হাজার চরিত্রবান মেয়েদের বদনাম হয়ে যায়, ঠিক কিনা বলে? মাত্র 14 বছর বয়স মেয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে, মাত্র 14 বছর বয়স মেয়ে টিকটক করে বেড়াচ্ছে। এই সমস্ত চরিত্রহীন মেয়েগুলোকে হেদায়েত দান করে আমিন। তাহলে কিয়ামতের হিসাব দিবসে বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে দুইটা কারণ বললাম, এক পরকিয়া, দুই চরিত্র নষ্ট হওয়া। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। শেষ কথা, একদম 2 মিনিট লাগবে বলতে। পরকালের জীবনে যে বিশ্বাস করবে তাকে দুটি বিষয় বিশ্বাস রাখতে হবে, এক হচ্ছে জান্নাত আর এক হচ্ছে জাহান্নাম। হিসাব দিবস যখন শেষ, মানুষের মাঝে দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ হবে জান্নাতি, আর এক গ্রুপ হবে জাহান্নামী। আমরা কি হতে চাই? এই যে ভয় পেয়ে গেছে, বলেন সবাই, আমরা কি বামে যাব না ডানে যাব? আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? আচ্ছা, জাহান্নামী আর জান্নাতি কখনো সমান হতে পারে? তাদের সম্মান কখনো সমান হতে পারে? 28 নম্বর পারা, সূরাতুল হাশর, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah subhanahu wa ta'ala says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ কোথায়? আর হ্যাঁ, শেষ আয়াত, শেষ কথা, জান্নাতে একদল মানুষ একদম বিনা হিসাবে যাবে। কারা? আয়াতটাকে উল্লেখ করছি, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল ছিল, আল্লাহ বলবে, এই তুমি ডানে যাও, এই তুমি বের হও, তুমি বের হও। সবাইকে বলবে আল্লাহ এদিকে বের হও। এরকম অনেক লোককে আল্লাহ বাহিরে বের করবেন জান্নাতের কাতার থেকে। তারা বলবে, আল্লাহ আমরা কি আজকে জাহান্নামে যাব নাকি? আমরা জান্নাতের কাতারেই ছিলাম। আল্লাহ বলবে, না না, তুমি যাবা জান্নাতে, বাট তুমি আজকে যাবা কোনো হিসাব ছাড়া, বিনা হিসাবে তুমি যাবা। সুবহানাল্লাহ পড়বেন না, বিগাইরি হিসাব, কোনো হিসাব হবে না তোমার। অতএব পরকালের দিবসে হিসাব ছাড়া জান্নাতে যেতে চাইলে ধৈর্যশীল হবেন তো? ইনশাআল্লাহ। আওয়াজটা খুবই কম হয়ে গেল। তোমরা ইনশাআল্লাহ বলো না, একটাও বলো না, এরা একটাও বলো না। ধৈর্যশীল সবাই হবেন তো ইনশাআল্লাহ? আর একটা লাভ বলছি, সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you can put your trust in every kind of situation, whether it is bad or good, doesn't matter. If you can put your trust on your Lord, Allah subhanahu wa ta'ala will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে, বান্দা তুই একটু ধৈর্যশীল হ, যা হারায় গেছে ভুলে যা, আমার উপরে ভরসা কর, আমি তোকে এত দিব, এত দিব, এত দিব, এত দিব, তুই কখনো গুনেই শেষ করতে পারবি না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। If you are grateful, I will increase your ni'ama. If you are not grateful, my punishment is the most hard punishment in this world and the next. আল্লাহ বলছে, তুই শুকরগুজার হ, তোর 1 গুণ থাকলে আমি আল্লাহ 10 গুণ বাড়াই দিব। সুবহানাল্লাহ কোথায়? এজন্য সুখে দুঃখে ধৈর্যশীল হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে ভরসা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রহমতকে বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, 2-1টি প্রশ্ন আসছে, এটা হচ্ছে আউট অফ তাফসীর প্রোগ্রাম। এটা আমি তখনই বলবো যখন আমার মূল কাজ শেষ হবে। মূল কাজ একটা আমি ওয়াদা করেছি, পুরস্কার দিব। এটাকে আমি স্কিপ করব না দোয়া করব? কোনটা? আমি কি পুরস্কার দিব না দোয়া করব? কোনটা? দোয়া করব, তাই না? পুরস্কার দিব নাকি দোয়া হবে? কোনটা কোনটা? মাশাআল্লাহ, আপনারা ওঠেন নাই, ওয়াদা ঠিক রেখেছেন। তাকবীর দেওয়া লাগবে, লিল্লাহি তাকবীর।
গলা বসে গেছে, আমারও গেছে, এটা কাশি দেন। এবার তাকবীর দিবেন বাঘের মতো, সিংহের মতো। লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি পুরো ওয়াজের সামারি বলছি। আই উইল জাস্ট টেক 2 মিনিটস, 2 মিনিট লাগবে। পরকালের জীবনটা কয় ভাগ? এই কয় ভাগ বলে? 3 ভাগ। বলেন সবাই, কয় ভাগ? একটু শুনে নেন, পুরস্কার পেতে খুব সহযোগিতা হবে। এক, যে পরকালে বিশ্বাস রাখে সে এটা বিশ্বাস করে যে পুনরুত্থান দিবস আছে। আমার রুহু যে বের হয়ে গেছে এটা আবার কবরের জীবনে ফিরাই দিবে কে? শেষ। 1 নম্বর শেষ, একদম সহজ। 2, যে পরকালে বিশ্বাস রাখে, একদমই সহজ ভাই, একটু মনোযোগ দিবেন। যে পরকালে বিশ্বাস রাখে, 2 নাম্বার তার বিশ্বাস হবে যে আমার প্রত্যেকটা আমলের হিসাব নিবে কে? হিসাব দিবস আছে না? কিয়ামতের দিবস আছে না নাই? আচ্ছা, হিসাব দিবসের 2-1টি পয়েন্ট একদম মাথায় বসায় রাখতে হবে। জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে লাগবে কত আমল? মারহাবা। আচ্ছা, হিসাব দিবসে বান্দাকে প্রথম প্রশ্ন কি বিষয় করা হবে? নামাজ। বলেন সবাই, নাম কি? নামাজ বা সালাত। ওমরে ফারুক যেদিন মারা যান, যে মুহূর্তে মারা যাবেন, উনি মনে হয় শেষ মুহূর্তে টাকার কথা জিজ্ঞেস করেছেন, সম্পত্তির কথা জিজ্ঞেস করেছেন, ছেলের কথা জিজ্ঞেস করেছেন। কি জিজ্ঞেস করেছেন? নামাজ, সালাত। নামাজকে তিনি ভোলেন নাই। শেষ কথা। জাহান্নামে যাবে বেশিরভাগ মেয়েরা, এক হাদিসে আসছে, তবে কারণ বলেছি মোট 2টা, অনেক কারণ আছে, বাট যেহেতু সময় শর্ট, কয়টা বলেছিলাম? 1 পরকিয়া, 1 কি? 2 কি? চরিত্র নষ্ট হওয়া। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? এই 2টি গুনাহ থেকে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। তুমি আসো পাঞ্জাবি, এই যে পাগড়ি পড়া, পাগড়ি পড়া, এই যে পাগড়ি পড়া সাদা, তুমি আসো। হ্যাঁ, বসে পড়ো, সবাই বসে পড়ো, বাদ বাকি সবাই বসে পড়ো। আল্লাহ যদি বাঁচা রেখে আপনার সুযোগ পেতে পারে, যদি সে না পারে, আসো স্টেজে আসো, একদম স্টেজে আসো। হ্যাঁ, সাইড দেন রে বাবা, আল্লাহ আসতেছে। খুব ভালো ছেলে, পাঞ্জাবি পাগড়ি সব পরে আসছে। সবাই একটা মাদ্রাসা ছাত্র, তাই না? মাদ্রাসা ছাত্র। আচ্ছা, খুব ভালো, মাশাআল্লাহ, আরো সুন্দর হবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই মাইকটা কোথায়? মাইকটা, এই যে হ্যান্ড মাইকটা কোথায় দেন তো? এই যে এটাই তার মেনু। হ্যান্ড মাইকটা কোথায়? এই যে আপনি তার টান দেন, তাহলে পেয়ে যাবেন মেবি। এটা মেবি টান দিলে। ও, ওইটা আলাদা। হ্যান্ড মাইকটা কোথায়? একটা হ্যান্ড মাইক ছিল যে কথা বলো না, হ্যান্ড মাইক তো উজ্জ্বল ভাই কথা বলে। হ্যান্ড মাইক, এই যে হ্যান্ড মাইক হাতে ধরে। ও, ভেতরে ঢোকানো রাখছো তুমি? এখানে লাগানো আছে কেন? উজ্জ্বল ভাই যে কথা বললো হ্যান্ড মাইক নিয়ে, ওটা লাগানো আছে। তা আছে কি ভিতরে? কি আছে একটা? কিছু নাই। अजीब है यार, कमाल बात है, কঠিন মুশকিল। আচ্ছা, তুমি এমনি পারবা না? খালি কণ্ঠে পারবা না? আচ্ছা, এদিকে আসো, তুমি আমার পাশে আসো, আমার পাশে আসো। ও মাদ্রাসার ছাত্র, আমার মনে হয় যে ও আর একটু ভালোই পারবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আচ্ছা, আমি বলি 2টি নিয়ম। এই বসবে ভাই, ফোকাস নিচ্ছে, এই যে একটু ওয়েট, একটু ওয়েট, বসে যাবে, একটু ফোকাস নিচ্ছে হয়তো বা। আচ্ছা, 2টি নিয়ম বলছি। এক হচ্ছে, ও যদি 3 বার আটকে যায়, 3 বার, আমি তাকে হেল্প করব, আদারওয়াইজ তাকে আমি আর হেল্প করব না। যদি সে উত্তর করতে পারে, তার প্রত্যেকটা উত্তরে আপনারা সবাই বলবেন মারহাবা। বলেন সবাই, থোড়া জোর সে বলো ইয়ার, বলেন মারহাবা। আচ্ছা, ঠিক আছে, নিয়ম বুঝে আসছে সবার? ওকে, আমরা শুরু করি। সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি ভাইজান? মোহাম্মদ সাজিদ হোসেন। সাজিদ হোসেন, মাশাআল্লাহ। মারহাবা বলবেন না আপনারা? বলো তো, আজকে আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন নিয়ে? উভয় দুনিয়া ও পরকাল জীবন। মূলত ওয়াজ হয়েছে পরকালের জীবনে, ঠিক আছে না যুবক ভাইরা? আচ্ছা, তুমি কোনো ভয় পেও না, একদম নর্মাল, টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি। আর আমরা বাগমারার সন্তান, আমরা আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? একদম সাহস নিয়ে কথা বলবো। পরকালের জীবনটা মোট কয় ভাগে বিভক্ত? 3 ভাগ। মারহাবা বলবেন না আপনারা? আমি আরো হেল্প করবো, সমস্যা নেই। প্রথম ভাগ, যদি কেউ পরকালে বিশ্বাস করে, তাই কি বিষয় বিশ্বাস রাখতে হবে পরকালের? প্রথমে পরকালের জীবন বিশ্বাস করতে হবে যে মরার পরে আল্লাহ আমাকে জীবিত করবে। মারহাবা বলবেন না আপনারা?
সে বলেছে মরার পরে আল্লাহ আমাকে আবারও জীবিত করবে। মারহাবা বলেন সবাই আপনারা। পারবে পারবে ইনশাআল্লাহ পারবে। আচ্ছা 2 নাম্বার বিশ্বাস কিসে রাখতে হবে? 2 নম্বর হচ্ছে ট্রাই করো, পারবা। আমি 5 গুনছি, 1 2 পারবে পারবে। যে বলবে টাকা তুমি দিবা কিন্তু, খবরদার। 2 3 4 হিসাব দিবস। হিসাব দিবস। মারহাবা। এই জন্য ইসলাম বলে সহজ করো, কঠিন করো না। আমি এক চান্সে বললে ওর সুযোগটা কম হয়ে যেত। হিসাব দিবস এবার সব সহজ, আর কোনো টেনশন নাই তোমার, ঠিক আছে? তুমি এবার বলো হিসাব দিবসে বান্দার আমল কততে কত হলে সে জান্নাত পাবে? 100-তে 151। মাশাআল্লাহ। আচ্ছা এবার বলো প্রত্যেকটা মানুষকে হিসাব দিবসে প্রথমে কিসে হিসাব দেওয়া লাগবে? নামাজে। মারহাবা। সে বলেছে নামাজে। ওমরে ফারুকের জীবনের শেষ মুহূর্তে তিনি ওই সাহাবীকে কি বিষয়ে জিজ্ঞেস করেছিলেন? নামাজের বিষয়ে। মারহাবা বলবেন না তোরা? মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবার তোমার বুঝে বলতে হবে উত্তরটা। মেয়েরা জাহান্নামে যাবে 2টা কারণ আমি উল্লেখ করেছি। 2টা কারণ কি কি বলো দেখি বাবু আমার? বিয়ের আগে পরকীয়া। হ্যাঁ, আর কি? হচ্ছে পারবা পারবা। একটা হচ্ছে পরকীয়া, বলে ফেলেছে অলরেডি। আরেকটা কি? 2 নাম্বার চরিত্র খারাপ হওয়া। মারহাবা বলেন সবাই আপনারা, বলেন বলেন। একবার বাস, ইটস নট আ বিগ ইস্যু ম্যান, ইটস নট আ বিগ ইস্যু। ওকে বলো এবার হিসাব দিবসে পরে মানুষের মাঝে কয়টা গ্রুপ হবে? 2টা। 1 নাম্বার কে? জান্নাত। জান্নাত। 2 নাম্বার জান্নাত। মারহাবা বলবেন না আপনারা? এবার শেষ কথা, আমার টাকা লস আমি কনফার্ম মোটামুটি। তা আমি জাস্ট তোমাকে বলবো এতটুকুই যে ভাই একদল বিনা হিসাবে যাবে, তারা কারা এটা বললেই তুই পাস। একজন কেউ বলে ঠ্যাং ভেঙে দিব একেবারে। ধৈর্যশীল। হ্যাঁ জোরে বলো জোরে বলো। ধৈর্যশীল। মারহাবা বলো। আল্লাহকে কবুল করো, সকলে পড়া আমিন। জাস্ট এক জায়গায় ভুল করছে। এই বাবা 500 500 1000 মারহাবা বললাম তোরা। আর কেউ আছে সব ছেড়ে দিবেন নাকি? যে কেউ থাকলে দেন, ওকে আজকে দেওয়ার ট্রাই করি। আচ্ছা 1000 টাকা পাওয়া গেছে আমার পক্ষ থেকে। 500 ভাইজান, আপনার নাম কি? জাহিদুল ইসলাম, সভাপতি ভাইজান জাহিদুল ইসলাম ভাইজান, উনিও দিয়েছেন। উজ্জ্বল ভাইয়ের ভগ্নিপতি। মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ আরো 500 নাকি? এই মারহাবা কয় না কেন এরা বুঝলাম না। 1 2 3 4 5 টাকা আর টাকা রে। আচ্ছা মাশাআল্লাহ, ধরো 1500 টাকা তোমাকে দিলাম। আল্লাহ ওকে কবুল করুন, পড়া আমিন। আমার জাহিদুল ইসলাম ভাই, এই যে আমাদের ভাইজানের নাম কি? আলতাফ হোসেন ভাই, উনিও দিয়েছেন। আমাদের এই যে দেওয়াটা, এটা হাদিয়া। এই হাদিয়া আল্লাহ তার সন্তোষ ওয়াসিলা হিসেবে কবুল করুন, পড়া আমিন। এই টাকা দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না, ঠিক আছে? ইসলামিক বই কিনবা, নিজে কাজে লাগাবা, ঠিক আছে ইনশাআল্লাহ? বসে পড়ো। আচ্ছা আচ্ছা আসো 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 আসো। মাশাআল্লাহ, শুকরিয়া। আল্লাহকে কবুল করো, পড়া আমিন। এই ছেলে বলে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো।